আমার 2টা বাচ্চা মারা গিয়েছে ছোটবেলায়, শৈশবেই। তারা মারা যাওয়ার পরে আমি অত্যন্ত কষ্ট পেয়েছিলাম। এখনও বহু রাত আছে যে রাতগুলোতে আমি কাঁদি। এই যে প্রতি রাত, প্রতিটা দিন আমি এই বাচ্চা 2টার জন্য কান্না করছি, কষ্ট পাচ্ছি। আল্লাহ যা তার নিয়ামত আমার থেকে নিয়ে গেছেন, আমি কি কিয়ামতের ময়দানে কি কোনো পুরস্কার পাবো? দারুণ একটা প্রশ্ন। অনেক মানুষ আমাদের বাংলাদেশে আছে যারা ছোটবেলায় বাচ্চাকে হারিয়েছেন, বাচ্চা মারা গিয়েছে, 1বার না 2বার না। আমি এমনও মানুষ পেয়েছি যিনি বলেছে, হুজুর আমার 5টা বাচ্চা মারা গিয়েছে, পরে 3টা টিকছে। মানে 8টা সন্তান জন্ম দিতে কি পরিমাণ কষ্ট একজন মায়ের, যিনি জন্ম দিয়েছেন তিনি জানেন। 8টা বাচ্চা, 5টা মারা গিয়েছে, টিকছে কয়টা? 3টা। তো ইনি যে এই যে পৃথিবীর বুকে সবচাইতে ভারী হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ, আর একজন মা তার কাছে তো আরও কঠিন। পুরস্কারটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তারপর আয়াত আমি বলছি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো আল্লাহর বান্দার সন্তান মারা যায়, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, তুমি কি আমার বান্দার কোনো সন্তান নিয়ে এসেছো? তারা বলেন, জি হ্যাঁ। তিনি বলেন, তোমরা তার কলিজার টুকরাকে নিয়ে এসেছো? তারা বলেন, হ্যাঁ। আল্লাহ আবার জিজ্ঞেস করেন, তখন আমার বান্দা কি বলেছে? তারা বলে, আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহ পাঠ করেছে। তখন আল্লাহ বলেন, তোমরা আমার সেই বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো, তার নাম রেখে দাও বাইতুল হামদ। তিরমিজি শরীফের হাদিস। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা বাকারার এই যে তাফসির, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই যে ওয়ালা আনফুস, আল্লাহ তাআলা বান্দাকে কখনো কখনো পরীক্ষা করেন ফসল ফলাদির ক্ষতির দ্বারা, জীবনের আশঙ্কা দ্বারা, তারপরে আপনার ক্ষুধার যন্ত্রণা দ্বারা। এরপর আল্লাহ তাআলা পরীক্ষা করেন মানে সন্তান সন্ততির এই মৃত্যুর দ্বারা, মানে জীবনের বিনাশ, মানে কি মৃত্যু, প্রিয়জন মারা যাবে, প্রিয় বস্তুটা হারিয়ে যাবে। এরকম ক্ষেত্রে যখন কোনো বাচ্চা মারা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন যদি বাপ মা, অনেক বাপ মা আছে আল্লাহকে অভিযোগ করে, ও মাবুদ গো দিলা কেন, নিলা কেন, না এরকম না। আল্লাহকে কোনো অভিযোগ না দিয়ে আপনি বলবেন যে, আল্লাহ তোমার নিয়ামত তুমি আমাকে দিয়েছিলাম মাবুদ, তুমি আবার ছিনিয়ে নিয়ে গেছো। কান্না আসবে, মন খারাপ হবে, কিন্তু আল্লাহকে অভিযোগ দেওয়া যাবে না। আল্লাহকে অভিযোগ না করে যদি বলেন যে, আল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম মাবুদ, তুমি আমার সন্তানটাকে জান্নাতের পাখি বানায় দিও, আর এই সন্তানকে আমার জান্নাতের মাধ্যম বানায় দিও, এভাবে আল্লাহকে বলেন। যখন কোনো বাবা মা এভাবে বলে যে, আল্লাহ আমি তোমার ওপর ধৈর্য ধারণ করলাম, আল্লাহ তোমার মাল তুমি নিয়েছো, আমার আল্লাহ বলছে ফেরেশতাদেরকে যে ওই বাপ মার জন্য একটা ঘর নির্মাণ করো, যেই ঘরটার নাম হচ্ছে বাইতুল হামদ, আর এই ঘরে মৃত সন্তানের বাপ মা ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। তাহলে যাদের সন্তান ছোটবেলায় মারা গিয়েছে, এই বাইতুল হামদ নামক জান্নাতটা মূলত তাদের জন্য। তাহলে এখন আল্লাহকে কি আপনি অভিযোগ করবেন? আপনি করবেন না। আল্লাহকে কি আপনি বলবেন যে, আল্লাহ কেন দিলা আর কেন নিলা? না, এটা আল্লাহর নেচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেমটাই, নিজামটাই এরকম। আল্লাহ যারকে ইচ্ছে দেন, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ ছিনে আনেন, তাই না? তুআইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। যাকে ইচ্ছা আল্লাহ সম্মানিত করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন, যাকে ইচ্ছে নিয়ামত দেন, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত ছিনিয়ে নেন। এখন আপনি আমি করবোটা কি? আপনার আমার কিচ্ছু করার নাই, আল্লাহর কাছে শুধু দোয়া করা। তবে বাপমার উচিত এসব ক্ষেত্রে, অনেক বাবা মা আছে যে এমন উদ্ভট আচরণ করে এবং কান্নাকাটি করে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, বুক চাপড়ায়, জামা ছিঁড়ে ফেলায়, মাটি চাপড়ায়। এগুলো করবেন না, এগুলো আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আমিন। মোহতারাম, বিয়ে করলাম সুখের জন্য, কিন্তু বিয়ে করার পরে মনে হচ্ছে ঘরে জাহান্নাম টেনে নিয়ে এসেছি। প্রশ্নটাকে আপনি গুরুত্বপূর্ণ বলবেন নাকি গুরুত্বহীন বলবেন? আমি মনে করি এটা একটা জাতীয় এবং আন্তর্জাতিক, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্রশ্ন। কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না। বিয়ের আগে পোলাপান দেখবেন যে চুল কাটে স্টাইল করে, মোস্টস কাটে স্টাইল করে, পাঞ্জাবি গেট আপ সেট আপ এগুলো আলাদা, শার্ট যদি পরে, গেঞ্জি পরে, অলওয়েজ তার ভিতরে একটা মানে স্বপ্নের বাসর কেমন হবে এই অনুভূতি, প্ল্যান প্রোগ্রাম চলতে থাকে। কোন ফ্রেন্ডকে ডাক দেবে, কাকে দাওয়াত দেবে, কি খাওয়াবে, কিভাবে চলবে, কোন ড্রেস, কোন গেট আপ নেবে, শ্বশুরবাড়ি যেদিন যাবে বাইকে যাবে নাকি গাড়িতে যাবে, গাড়ির সামনের সিটে বসবে নাকি পিছনের সিটে, মানে কত প্ল্যান। বিয়ের 1 সপ্তাহ পরে বলতেছে, ভাই রে ভাই, ছিলাম কি আর হইলাম কি, ছিলাম কি আর হইলাম কি। কি লেখছে দেখছেন? কয় হুজুর মনে হচ্ছে ঘরে জাহান্নাম টাইনে নিয়ে আসছে।
হয়তো বা বউ খারাপ অথবা ও নিজে খারাপ, দুইটা হইতে পারে। এক হচ্ছে বউ খারাপ, আর একটা হচ্ছে ও নিজে খারাপ। কিছু খারাপ লোক আছে যে পৃথিবীর যখন সৎ লোক দেখবেন, অনেক বউ বোরকা পড়তে চায়, জামাই বোরকা পড়তে দিতে চায় না, কয় বিয়ে করছি একটা, বন্ধু বান্ধব না দেখলে এটা আবার কেমন বউ। প্রতিদিন ফেসবুকে 70টা ছবি আপ করে, ওটা কাপুরুষ, হিজরা। নিজের বউকে যারা এইভাবে ফেসবুকে প্রমোট করে, আর বউ ব্যবসায়ী যারা আছে, এগুলো হচ্ছে হিজরা, হিজরা, কাপুরুষ। এদের ভিতরে পুরুষত্ব নাই, এগুলো গায়রতহীন, ইসলাম এটা শিখায় নাই। আপনি বিয়ে করছেন, আপনার বউকে আপনি মণিমুক্তার মতো রাখেন। যেই নারীরা খাস পর্দায় বাইরে চলাফেরা করে, এদেরকে মানুষ যে ইজ্জত করে, যেই বউ আপনার বউ পেট বাইর করে রাখছেন, পিঠ বাইর করে রাখছেন, আপনি মনে করতেছেন মানুষ আপনাকে খুব ভালো বলতেছে, ওই ছাপড়ি পোলাপান চিপার ভিতরে ঢুকে বলে দোস্তরে একটা জিনিস যাইতেছে। আপনার বউয়ের দিকে বদ নজরে, খারাপ নজরে তাকাইলো, আপনার বউ অসুস্থ হবে না কেন? রাস্তা দিয়ে 30টা পোলাপান যদি আপনার বউয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে, 30 পোলার 30 ছেলের 60টা চোখ, ও তো গুণাগার হয়েছেই, গুণাগার আপনার বউ কিন্তু কম হয় নাই। তো যেই বউয়ের উপরে 60টা চোখ এভাবে নিক্ষিপ্ত হয়েছে, বিষাক্ত চোখ, ওই বউয়ের পেট থেকে আব্দুল কাদের জিলানি বের হবে না, ওই বউয়ের পেট থেকে আল্লামা সাইদি বের হবে না, ওই বউয়ের পেট থেকে বড় আলেম তৈরি হবে না, ওই বউয়ের পেট থেকে ওই আপনার মতোই পয়দা হবে। এই জন্য ভালো প্রোডাক্ট যদি চান, তাহলে ভালো গাছ লাগান, নিজে খাইবেন হারাম, নিজের বউয়ের পেট পিঠ সব বাইর করে রাখবেন, আর মনে করবেন যে এগুলা ভালো কিছু নিয়ে আসতেছেন, হবে না। জাহান্নাম টেনে নিয়ে আসছেন, এই কথার সাথে আমি একমত না। পারিবারিক জীবনে বিয়ে শাদী যখন আপনারা হয়ে যাচ্ছে, প্রথম 2-3 বছর আপনারা কোনো শক্ত ডিসিশনে যাবেন না, কারণ সে একটা লাইফে ছিল, আপনি একটা লাইফে ছিলেন, দুইজন এখন একত্রিত হয়েছেন। অনেকের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। প্রথম বছরেই যদি আপনি টিকে যান, দেখবেন যে এই সংসারটা টিকে যায়। নিজের মতামতগুলো তার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন না, আপনার ভালো মন্দ তার উপরে চাপিয়ে দেন না, বরঞ্চ তার মতামতটাকে আপনি প্রায়োরিটি দেন, প্রাধান্য দেন, তাহলে সংসার জীবনটা সুখের হবে। আমাদের যে মূল সমস্যাটা, আমি বউটাকে নিয়ে আসি মনে করে দাসীবাদী নিয়ে এসেছি, আমি যা বলবো তাই, আমি কিনে নিয়ে আসছি, আমি যা বলবো তাই। এটা করবেন না, তাহলে পরিবারটা এরকম জাহান্নামের টুকরা মনে হবে। বরঞ্চ বিয়ের আগে, এই জন্য আমি এখন চিন্তা করছি রাহমানি ফাউন্ডেশন থেকে একটা কোর্স শুরু করব, যে পারিবারিক কাউন্সিলিং। বিয়ের আগে 1 মাসের একটা কোর্স হবে, যে পারিবারিক দায়িত্বটাকে আগে বুঝো, তারপরে বিয়ে যাও। ছেলের মুখ উঠছে আর বগল টগলে পশম উঠছে, বাপ বলতেছে বিয়ের বয়স দিয়ে বিয়ে দে, বিয়ে দেওয়ার পরে এবার সারাক্ষণ খালি মারামারি। তো কি বুঝে ওর দায়িত্ববোধ, কি বুঝে? খালি রাত্রে বউয়ের পাশে শুইতে পারলেই কি বড় স্বামী? এটাই কি বড় দায়িত্ব? না, পারিবারিক জীবনে অনেক দায়িত্ব আছে, খালি বিছানায় শোয়া এটাই বৈবাহিক উদ্দেশ্য না। এজন্য বিয়েটা কেন করছেন আগে বুঝেন, তারপরে আপনারা সামনে আগান, তাহলে এই সমস্ত ঝামেলা হবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন।